কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা আগের থেকে অনেক বেশি প্রোটেক্টেড আছো, অনেক বেশি পজিটিভ থাকার চেষ্টা করছো, আগের থেকে অনেকটা ভালো আছো। কি তাই তো? আগামী দিনগুলো তোমাদের জন্য অনেক শুভ হোক, অনেক ভালো হোক, অনেক প্রোটেক্টেড থাকো, নেগেটিভ এনার্জি থেকে অনেক দূরে থাকো। খুব ভালো ভালো খবর তোমাদের জীবনে আসুক, এই শুভকামনা করে আজকে রিডিং স্টার্ট করব। আজকের দিনটা যদি কোনো বিশেষ কারণে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে আমার তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা, এবং এই দিনটি তোমাদের জীবনে বারংবার ফিরে আসুক, এই শুভকামনা করি। সামনের অমাবস্যার জন্য একটা মেসেজ অবশ্যই দেব, সেটা আজকে দিচ্ছি না, হয় কমিউনিটি পোস্টে দেব, না হলে আগামী ভিডিওতে দিয়ে দেব। এখনো পর্যন্ত আমি ডিরেক্ট মেসেজ পাইনি, তাই জন্য এক্ষুনি দিচ্ছি না। তবে আগামী অমাবস্যা অর্থাৎ কৌশিকী অমাবস্যায় তোমাদের জন্য আশা করি কোনো একটা জায়গা থাকছে। তো চলো রিডিংয়ে ঢুকবো। আজকে যে মেসেজটা ডাউনলোড হয়েছে না, মেসেজটা একটু অস্বস্তিকর, একটু কেমন একটা টাইপের মেসেজ। আগে মেসেজটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে সম্পর্কের মধ্যে যে টানটা রয়েছে, সেই টানটা যেন স্বাভাবিকের থেকে অনেক বেশি গভীর, কিন্তু কারোর হস্তক্ষেপ, কোনো গোপন আধ্যাত্মিক প্রভাব কিংবা এমন কোনো অদৃশ্য শক্তি এই দুজনের বন্ধনটাকে কোনোভাবে যেন নিজের আওতার মধ্যে রাখার চেষ্টা করছে। যেরকম কার্ডের এনার্জি যাবে সেরকম আমরা রিডিংয়ে এগোবো। তবে আজকের না পুরো মেসেজটার মধ্যে একটা বিষয় ভীষণ স্পষ্ট, যে এই যে কানেকশন শুধু ভালোবাসা আর সেপারেশন, এই গল্প নিয়ে এই কানেকশনটা নয়। এখানে একটা গভীর টান আছে, একটা অসম্পূর্ণ অধ্যায় আছে, আরও এমন কিছু আছে যার কারণে দূরে গিয়েও এই দুজন একে অপরের এনার্জি থেকে পুরোপুরি বেরিয়ে যেতে পারছো না। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যে মানুষটা একদিন দূরে সরে গেছিল তার এনার্জি আবার সেই পুরনো কানেকশনের দিকেই ফিরছে, এরকম ইঙ্গিতও এসেছে মেসেজে। কিন্তু কেন, বা সে কি বুঝতে শুরু করেছে, কি হারিয়েছে সে, আর এই ফিরে আসা এই জিনিসটা কি শুধু পুরনো ফিলিংসের জন্য, নাকি কোনো রকম অন্য কোনো একটা দরজা খুলছে? কোনো রিকনসাইলেশন এনার্জি এখানে ভীষণভাবে এসেছে। আমরা ধীরে ধীরে অবশ্যই দেখবো এই জায়গাটা। জানো, একটা রিলেশনশিপের না সবচেয়ে কষ্টের জায়গা ব্রেকআপ নয়, কখনো কখনো তার থেকেও অনেক বেশি কষ্টের হয়ে যায় যখন তুমি বুঝতেই পারছো না যে তোমাদের আসল শেষটা কোথায় হয়েছিল। মানুষটা চলে গেছে, কথা বন্ধ করে দিয়েছে, হয়তো দুজনেই নিজের নিজের জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, কিন্তু ভেতরে কোথাও একটা প্রশ্ন যেন থেকেই যাচ্ছে, সত্যি কি সবটা শেষ? সত্যি কি আর কোনো কিছু নতুন করে তৈরি হবে না? সত্যি কি আবার আগের মতন হতে পারে না? কারণ যদি সত্যিই সব শেষ হয়ে যেত, তাহলে এতদিন পরেও এই কানেকশনের এতটা ওজন কেন? কেন মনে হয় যেন কিছু একটা বাকি আছে? কেন মনে হয় যে একটা জিনিসের উত্তর পাওয়া গেল না? রাত গেল বাদ গেল, ব্যাপারটা তো এরকম হচ্ছে না। সেই জিনিসটা মাথার মধ্যে ঘুরে চলেছে কেন? কিছু তো একটা আছে, সামথিং। আজকে কার্ডসে না আমরা সেই আনঅ্যান্সার্ড যে জায়গাটা ওটাই দেখব। কারণ আমরা শুধু এটা দেখব না যে সে তোমাকে মিস করে কি না, আমরা এটাও দেখব যে সে তোমাকে হারিয়ে কি বুঝেছে, তার জীবনে অন্য কোনো মানুষ বা কোনো ডিস্ট্রাকশন এসেছিল কিনা, সে তোমার ভ্যালু তখন বুঝতে পারেনি এরকমটা কিনা,
কোনো ভুল সিদ্ধান্তের জন্য তার কোনো রিগ্রেট ফিলিংস আছে কি না, আর যে অদৃশ্য টানটার কথা একদম শুরুতে বললাম সেটা আসলে কি, সেটা কোথা থেকে আসছে। কারণ আমার মনে হচ্ছে এই গল্পে সেপারেশন একটা ঘটনা ছিল, কিন্তু সেপারেশন কোনো এন্ডিং নয়, সেপারেশনটা ঘটানো হয়েছিল, এরকম ধরনেরই একটা কিছু পেয়েছি। মানে একটা দড়ি, সেটা কোনোভাবে বাইরের থেকে কেটে দেওয়া হচ্ছে, এরকম ধরনের একটা ইঙ্গিত পেয়েছি। এবং দুটো মানুষ পাশাপাশি দাঁড়িয়ে আছে, দুটো মানুষের মধ্যে ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে, পেছন থেকে একজন কেউ একটা কাটারি নিয়ে একটা মোটা দড়িকে কাটছে, এরকম ধরনের আমি দেখেছি। তো চলো ডিটেল রিডিংয়ে ঢুকবো। তার আগে দুটো কথা অবশ্যই বলবো। একটা হচ্ছে রিডিংটা কমন জেনারেল কালেকটিভ রিডিং, সমস্ত ধরনের মানুষের জন্য, সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য রিডিং। স্পেসিফিক্যালি রিডিংটা এরকম ধরনের মানুষদের জন্য আসছে যাদের মধ্যে না মানসিকভাবে অনেকটা ডিটাচমেন্ট তৈরি হয়ে গেছে, চেষ্টা করছো সেখানে টিকে থাকার, অথবা দূরত্বে এসে আছো কিন্তু মনটা পড়ে রয়েছে ওখানে। মানে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে পারো ওখানে, বা ফিজিক্যালি ওখান থেকে সরে এসে থাকতে পারো, কিন্তু মনটা যেন তার সঙ্গেই পড়ে রয়েছে, এরকম ধরনের। বা কারো কারো ক্ষেত্রে এই জিনিসটাও পেয়েছি যে সম্পর্কটা এখনো পর্যন্ত একদম ম্যাচিওরড প্রেমের সম্পর্ক, বিবাহ হয়তো হয়নি, হয়তো হবার কথা রয়েছে, কিন্তু সাডেনলি কোথাও একটা যেন সে না করে দিল, বা বিয়ে হওয়ার মুখে জিনিসটা কেটে গেল, বা মানে এরকম ধরনের দেখেছি যে সমস্ত কিছু ঠিকঠাক, হঠাৎ করে একটা মেসেজ চলে এলো, আই কান্ট। তো এই সমস্ত কিছু মিলিয়ে আজকে রিডিংটা দেখবো যে পেছনের তত্ত্বটা কি। কারণ ওই যে দড়িটা কেটে দেওয়া হলো, ওই জায়গাটা নিয়েই আমার একটা প্রচণ্ড একটা অন্যরকম ফিলিংস রয়েছে। আর তার সঙ্গে তার সেই সময় কি ফিলিংস ছিল, কেন সে এটা করেছিল, এখন কেন এরকম কন্ডিশনটা চলছে, এবং ভবিষ্যতে কি হতে পারে, এই টোটাল নিয়ে আজকে রিডিং থাকবে। ঠিক আছে, যারা আমার থেকে লাভ বিষয়ক রিডিং নিতে চাইছো, বা ব্ল্যাক ম্যাজিক কাটান বিষয়ক মানে কিছু করতে চাইছো, কাটান নিতে চাইছো, বা হিলিং করাতে চাইছো, বা তোমাদের পার্সোনাল রিডিং করানোর থাকলে পরে তোমরা এই নাম্বারে 8017358735 এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো, বা ডেসক্রিপশন বক্সে দেখবে আরেকটা নাম্বার দেওয়া আছে, নাম্বারটা হচ্ছে 9062656579। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অথবা অডিও মেসেজ করে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আমি সবার প্রশ্নের উত্তর দেব। ঠিক আছে, কিন্তু কল করো না, কারণ কল ধরা হয় না, আর সেই কলের উত্তরটাও দেওয়া সেরকমভাবে হয়ে ওঠে না। ওকে, তো চলো চলে যাব রিডিংয়ে। যে মেসেজটা দেখলাম না, মানে যে ছবিটা দেখলাম, সেটাকে এতটাও না মানে আলগাভাবে নেওয়া যাচ্ছে না। কেন বলো তো? এই যে এক মানুষটা যে মোটা শক্ত দড়িটাকে কাটারি দিয়ে কাটছে, সেটা একটা সাধারণ সেপারেশনের সিম্বল তো নয়, কারণ দড়িটা এতটাই মোটা, এতটাই শক্ত, যেটা সেটা খুব মানে সহজে ছিঁড়ে যাওয়ার মতন ছিল না। মানে এটা এমন একটা বন্ধন ছিল, বা বন্ধন, যেটাকে ভাঙতে এফোর্ট লাগে, প্রচণ্ডভাবে শক্তি লাগে। এবার আমার কাছে প্রশ্নটা এটা যে কেন কেউ এই বন্ধনটাকে ভাঙতে এতটা মরিয়া হয়ে উঠেছে, কেন দুজনের মধ্যে থাকা একটা গভীর কানেকশন অন্য কারোর কাছে এতটা অসহ্য হয়ে উঠল। এখানেই একটা না খুব গভীর ইনসিকিউরিটি এনার্জি আসছে। দ্য জেম। আমি আগে 5টা কার্ড নিয়ে নিই। ওকে, কেউ হয়তো না ভেতরে ভেতরে অনুভব করেছিল যে ওরা যদি একসঙ্গে থাকে তাহলে আমি কোথায় যাব, আমার গুরুত্ব কোথায় থাকবে, আমার জায়গাটা কি কমে যাবে, আমার অস্বস্তিটাই কি এই সম্পর্কের সামনে ছোট হয়ে যাবে, বা আমার অস্তিত্ব বলে কি কিছু থাকবে না।
আর এই ইনসিকিউরিটি কখনো কখনো না মানুষকে এমন একটা জায়গায় নিয়ে চলে যায় যেখানে সে অন্যের ভালোবাসাকে মেনে নিতে পারে না, কাউকে সে সামনে সহ্য করতে পারে না, এরকম সিচুয়েশনও কিন্তু চলে আসে। বিশেষ করে যদি সে বুঝে ফেলে যে এই দুজনের মধ্যে এমন একটা বন্ড আছে যেটা সহজে সরিয়ে দেওয়া সম্ভবপর হবে না। আর দেখো এখানে জেম কার্ড এসেছে, মানে সে কিন্তু বুঝে গেছিল যে তুমি কে। কারণ জেম মানে তো এমন কিছু বোঝায় যার ভ্যালু সবাই প্রথমে বুঝতে পারে না, কিন্তু কেউ যদি সেটা চিনে ফেলে তখন সে জানে যে এই জিনিসটা সাধারণ নয়। এখানে যে এনার্জিটা আসছে না সেটা এমন যে এই এনার্জিতে তোমার পার্টনারের জীবনে তোমার ভ্যালু কেউ একজন খুব ভালোভাবে বুঝতে পেরে গেছিলো। হতে পারে সে তোমার মাদার ইন ল, হতে পারে সে তোমার মাতৃস্থানীয় কেউ বা ইনলস হাউসের কেউ, হতে পারে তুমি একজন মেল পার্সন, তুমি হতে পারে একজন ফিমেল পার্সন, ঠিক আছে? কারণ এটা জেনারেল কমন কালেকটিভ রিডিং, তো যতটা ম্যাচ করবে ততটাই কিন্তু নেবে, আমি বারবার এই কথাটা বলি, ঠিক আছে? এখানে একটা জিনিস না খুব স্পষ্ট, সে নিজেই কোথাও মনে করেছিল যে এই মানুষটা থাকলে বা তুমি থাকলে তা মানে তোমার পার্টনারের জীবনে তার প্রভাব অনেকটাই কমে যাবে। হয়তো নিজেই অজ্ঞানে বা ইচ্ছাকৃত তার সঙ্গে তোমার পার্টনারের একটা কম্প্যারিজন বা তোমার একটা কম্প্যারিজন তৈরি করেছে। হয়তো নিজের সন্তানকে তোমার সঙ্গে কম্পেয়ার করা শুরু করেছে। মানে এখানে আমি বলতে চাইছি তোমার পার্টনার নয়, হয়তো তার অন্য কোনো সন্তান আছে, হয়তো তুমি যদি একজন ফিমেল পার্সন হও, আমি একটু বোঝানোর সুবিধের জন্য বলছি, তুমি যদি একজন ফিমেল পার্সন হও তাহলে তার নিজের যে মেয়ে তার সঙ্গে মানে তোমার সিস্টার ইন লয়ের সঙ্গে তার কম্প্যারিজন, বা তুমি যদি মেল পার্সন হও তোমার সঙ্গে তোমার শালার কম্প্যারিজন শুরু করে দিয়েছে, ঠিক আছে? আমি আগেই বলেছি মেল হও বা ফিমেল হও দুটোতে একইভাবে এনার্জি রেজোনেট করতে পারে, ঠিক আছে? কখনো এমনও হতে পারে এখানে যে তোমার প্রেজেন্সের সঙ্গে তার নিজের ছেলে বা মেয়ের কম্প্যারিজন করা হয়েছে, ও এতটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে কেন, ওর কথা এত শোনা হচ্ছে কেন। হ্যাঁ, ওর প্রেজেন্সে বাড়ির ইকুয়েশনটাই তো বদলে যাচ্ছে। আর এখানেই সেই ইনসিকিউরিটিটা না আরও বড় হয়েছে, কারণ তোমাকে যে শুধু একটা মানুষ হিসেবে কিন্তু সে তখন দেখছে না, সে তোমার ভ্যালুটা দেখছে। সে বুঝেছিল যে তুমি যদি এই রিলেশনশিপের মধ্যে থেকে যাও তাহলে তোমার প্রেজেন্স একটা বাড়ির পুরো চিত্রটাকে বদলে দিতে পারে। তুমি হয়তো ওই বাড়ির একটা কেন্দ্রস্থলে চলে আসবে যেখানে সবাই তোমার কথা শুনে চলবে। ইনফ্যাক্ট এরকম ধরনের ঘটনা শুরু হয়েছিল, যে ওই বাড়িতে বেশ কিছু মানুষ তোমার কথা মানতে শুরু করেছিল, বুঝতে শুরু করেছিল, তোমার কথার ওপর ভরসা করতে শুরু করেছিল। তোমার এবং তোমার পার্টনারের মধ্যে যে সম্পর্কটা তৈরি হচ্ছিল সেটাতে অনেকেই ভীষণ খুশি হয়ে যাচ্ছিল এবং ওটা নিয়েই বেশি কথাবার্তা হতো। কিন্তু এই পার্সন, তুমি যদি এই রিলেশনশিপের মধ্যে থাকো তাহলে তোমার প্রেজেন্সে বাড়ির যে ডাইনামিক বদলে যাচ্ছে এটা সে মেনে নিতে পারছে না, তোমার কথার গুরুত্ব বেড়ে যাচ্ছে, মানতে পারছে না, তোমার জায়গাটা অনেক বেশি মজবুত হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে। তার দিকটাও কিন্তু খারাপ ছিল না, সে তার জায়গায় ছিল, তুমি তোমার জায়গায় ছিলে, কিন্তু তার সেই জায়গাটা নিয়ে না যে তুমি তোমার জায়গায় আছো সে তার জায়গায় ঠিক আছে, না, সে বাড়ির কেন্দ্রভূমিতে সে থাকবে, সমস্ত কিছু কেন্দ্রে সে থাকবে। কোন সম্পর্ক, সেই সম্পর্কের ঠিক রেস্ট্রিকশনটা কোথায় হওয়া উচিত, লিমিটেশনটা কোথায় হওয়া উচিত সেটা সে কমপ্লিটলি ভুলে তার ইনসিকিউরিটির বশে পড়ে তোমাদের জীবনটাকে একদম ছত্রভঙ্গ করে ছেড়ে দিয়েছে। আর এই ইনসিকিউরিটিটা না এত ডেঞ্জারাস হয়ে উঠেছে যে এখানে দেখো তোমার চোখের জল ফেলানোর জন্য সে একদম ডেস্ট্রয়ারের ভূমিকা নিয়ে নিয়েছে, সব কিছু ভাঙার চেষ্টা করছে। এখানে না কার্ডের এনার্জিটা কিন্তু প্রচণ্ড স্ট্রং,
কারণ এখানে শুধু না রিলেশনশিপ ন্যাচারালি ভেঙে যাওয়ার এনার্জি নেই। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা চ্যানেলে নতুন এসছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক বাটন প্রেস করে হাইপ বাটন প্রেস করো এবং ভিডিওটা শেয়ার করতে ভুলো না। আর কমেন্ট সেকশনে অবশ্যই তোমার মতামত জানিয়ে নিজের এনার্জি কালেক্ট করে নিও, ঠিক আছে? যত বেশি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে তত বেশি তোমরা প্রোটেক্টেড থাকবে, তত বেশি তোমরা তোমাদের এনার্জির সঙ্গে রিডিং এনার্জিকে রেজোনেট করতে পারবে। আর যারা চ্যানেলে ডোনেট করছো, যারা আমাকে প্রাউড ফিল করাচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের জন্য আমার বিশেষ কামনা মহাদেবের কাছে যে তোমরা বিশেষভাবে কোনো কিছু তোমাদের জীবনে পজিটিভ পাও, যেটা পাওয়ার হয়তো কোনো সুযোগ ছিল না। যারা মেম্বারশিপ নিচ্ছ, যারা বিভিন্নভাবে চ্যানেলে ডোনেট করছো, মেম্বারশিপ নিচ্ছ, বা আমার কাছে হোয়াটসঅ্যাপে স্ক্যানার চেয়ে নিয়ে যারা ডোনেট করছো মন্দিরের জন্য, যারা আমাকে যে কোনোভাবে স্পেশাল ফিল করাচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। আমার মন থেকে বলছি এবং মন থেকে এটাও বলছি তোমাদের খুব 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 ভালো হোক। তো এখানে একটা রিলেশনশিপ ন্যাচারালি ভেঙে যাওয়ার এনার্জি কিন্তু একদম নেই। এই বন্ডটা সামহাও ভাঙতেই হবে, এই রকম এনার্জিতে কেউ ভুগছে। সে তোমার না একদম ডিপ হেটার্স হয়ে উঠেছে। তোমার চোখের জলেই তার মনের শান্তি। তোমার ভালো থাকা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। হতে পারে এ তোমার ইনলস হাউসেরও কেউ হতে পারে, আবার খুব অবাক লাগবে এবং খুব কম জনের ক্ষেত্রে এটা পাচ্ছি যে তোমার নিজের বাড়ির কেউ যে তোমার এই ভালো থাকাটা চোখে সহ্য করতে পারছে না। হতে পারে যে তোমার ফ্যামিলিতে তোমার কোনো ভাই বা বোন হয়তো সেরকম ভালো নেই তার সংসারে, তাকে হয়তো তোমার মাতৃস্থানীয় কেউ এতটাই ভালোবাসে যে তার কষ্টটা চোখে দেখতে পাচ্ছে না, যার জন্য তোমার সঙ্গে একটা আলাদাই একটা রিভেঞ্জের জায়গায় বা ডেস্ট্রয়ের জায়গায় চলে গেছে। কেউ হয়তো সরাসরি তোমার বিরুদ্ধে না কিছু করতে পারছে না, তাই এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে যাতে তোমরা নিজেরাই একে অপরের থেকে দূরে সরে যাও। তাই এই জায়গায় না কার যদি কোনো ধরনের স্পিরিচুয়াল ইন্টারভেনশন অথবা অন্যের হস্তক্ষেপের সিম্বল দেখায়, তো সেটাকে আমি এইভাবেই নিচ্ছি যে কেউ যেন রিলেশনশিপের মধ্যে একটা স্থায়ী ফাটল ধরাতে চেয়েছে। তোমার পার্টনারকে বশীকরণ করার বা বশীভূত করে তার মতন করে চালানোর একটা জায়গা সে ক্রিয়েট করতে চাইছে বা করেছে অলরেডি। পার্টনারের জীবনে থার্ড পার্টিকে এমনভাবে ঢুকিয়েছে এবং সেখানেও একটা জায়গা ইউজ করেছে। আমি বারবার বলি একটা কথা যে নেগেটিভিটি, বশীকরণ ইত্যাদি তখনই সম্ভব যখন ফ্যামিলির হিস্ট্রিতে কোনো রকম কোনো অভিশপ্ততা, কোনো বাস্তুদোষ বা কোনো রকম কোনো কিছু রয়েছে। ব্ল্যাক ম্যাজিক অ্যাক্টিভিটি এমনি এমনি করা যায় না। হয় ইনসিকিউরিটি কমপ্লেক্সে পড়ে নিজেই টেনে এনেছে সেই জায়গাটা, না হয় কোনো রকম অভিশপ্ততা, কোনো সাপ মেরে ফেলা বা কোনো পুজো হতে হতে বন্ধ হয়ে যাওয়া, বা কেউ হয়তো পরিবারের কেউ হয়তো নিজেকে শেষ করে ফেলেছিল কোনো কারণের জন্য এবং তিনি অভিশপ্ততা দিয়েছেন, বা বাস্তুতে কোনো সমস্যা ছিল। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আগে জেনে নেওয়া হয়, জেনে সেই সূত্র দিয়ে কাজটা করানো হয় যাতে কাজটা অনেক এফেক্টিভ হয়। এবং এই সূত্রগুলোতে যতক্ষণ না পর্যন্ত পৌঁছানো যায় ততক্ষণ পর্যন্ত এই জাতীয় করা ক্রিয়াগুলোকে কাটা যায় না। তুমি কেটে আসবে কোথাও থেকে এই জাতীয় ক্রিয়াগুলো, কিন্তু তারপরে দেখবে কয়েকদিন ঠিক থাকছো, তারপরে আবার শুরু হচ্ছে। কারণ আমরা না একদম
শেষ যে ফাঁকটা সেখানটাতে পৌঁছতে পারি না, এক এটা। দ্বিতীয় আরেকটা জায়গা যে কীভাবে কাজটা করা হয়েছে, যেমন এখানে কাজটা করার জন্য তোমার পার্টনারের সঙ্গে এমন কিছু একটাকে লাগানো হয়েছে যে জিনিসটা তোমার পার্টনারের এই দুর্বলতাকে প্রত্যেকটা মুহূর্তে ইউজ করছে। ঠিক আছে, দেখো এখানে পরবর্তীটা হচ্ছে মাউন্টেন কার্ড। মাউন্টেন কার্ড এসছে, আরও দুটো কার্ড কী কী আসছে দেখি, হার্ট অ্যান্ড কিস, আর লাস্ট এসছে দেখো দ্য শ্যাডো। তো এখান থেকে পরিষ্কার একটা জিনিস খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে এই ব্যক্তি তোমাদের দুজনের মাঝে মানে পর্বতের মতন এমন একটা বাধা তৈরি করতে চাইছে, যেটাকে তুমি তোমার হিলিং এনার্জি দিয়ে, তুমি তোমার ইমোশনাল এনার্জি দিয়ে, তুমি তোমার স্পিরিচুয়াল এনার্জি দিয়ে যাতে কখনো ক্রস করে তোমার পার্টনারের সঙ্গে জুড়তে না পারো। ঠিক আছে, তোমার মনের মধ্যে থাকা ওই ব্যক্তি বা তার মধ্যে থাকা তুমিকে এমনভাবে হাইড করতে চাইছে যেখানে সে তোমার কথা ভাববেই না, সে তোমার ব্যাপারে কোনো কিছু ভাববে না, চিন্তা করবে না। যদি কিছু ভাবনা ভাবে সেটা এই ব্যক্তি যেভাবে দেখিয়ে দেবে ঠিক সেইভাবে ভাববে। এখানে আমি 4 থেকে 5 জনের অস্তিত্ব পাচ্ছি। এখানে যে শুধুমাত্র মাদার ইন ল বা সিস্টার ইন ল বা এদের ভূমিকাই রয়েছে তা নয়, এখানে আমি দুটো ফ্যামিলিরও অস্তিত্ব পাচ্ছি যারা চায় না যে তোমরা এক জায়গায় থাকো। এর পেছনে কারোর সম্পত্তির লোভ রয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে এখানে আমি ইনসিকিউরিটি পাচ্ছি, এবং সম্পত্তি নিয়েও সেই ইনসিকিউরিটি যে তুমি যদি থাকো সে তার পুরো জায়গাটা পাবে না, বা সে তার অস্তিত্বটা হারিয়ে ফেলবে, তার সিকিউরিটির জায়গা কোথাও নষ্ট হচ্ছে, এরকম। এমন কারোর কাছে তারা গেছে, কোনো তান্ত্রিক মৌলবী, সেখানে একটা খুব স্পষ্টভাবে সে বলেছে যে ইয়েটা আমি পাচ্ছি, মেসেজটা আমি পাচ্ছি যে এই বন্ধনটা ভেঙে দাও। ঠিক আছে, এবং এই বন্ধনটা ভাঙার জন্য যা প্রয়োজন সেটা করো। কিছু মিশিয়ে খাওয়ানো হয়েছে, এটাও যেমন আছে, তেমনই থার্ড পার্টিকে জুড়ে দেওয়া হয়েছে, এবং থার্ড পার্টিকে জোড়ার জন্য তোমার পার্টনারের যেরকমভাবে মানসিক অবস্থার বদলের প্রয়োজন সেটা করার জন্য তার সাথে একটা কিছুকে লাগিয়ে দেওয়া হয়েছে। এই একটা কিছুটা কি জিনিস সেটা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন কিছু রয়েছে, কিন্তু একটা কিছুকে সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং তাকে প্রত্যেক দিনের বেসিসে একটা ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে গত 31 দিন আগে। এমন নয় যে রেগুলার বেসিসে করছে, কিন্তু তোমার দেখে মনে হবে যেন রেগুলার কেউ কিছু করছে না। গত 31 দিন আগে কোনো একটা ইনস্ট্রাকশন এমনভাবে দেওয়া হয়েছে যে আগামী 64 দিন সে এইভাবে কাজ করবে, এবং তোমার বাড়ির এই লোককে আগামী 64 দিন পরে যেতে বলা হয়েছে। এই 64তম দিনটা যে কোনো দিন হতে পারে, কারো কারো ক্ষেত্রে আমি পাচ্ছি মঙ্গল, কারো কারো ক্ষেত্রে পাচ্ছি বৃহস্পতি, কারো কারো ক্ষেত্রে পাচ্ছি রবিবার, সোমবারও হতে পারে। ঠিক আছে, এবং এই যে ভাদ্র মাস পড়লো, এই ভাদ্র মাসে তোমার জীবনে যাতে সম্পূর্ণরূপে ভদ্রা টেনে আনা যায় সেই চেষ্টাটা হচ্ছে। আর এই ভদ্রাকে কাটানোর জন্য কৌশিকী অমাবস্যাতে হবে বিশেষ কাজ। যাই হোক, এই পর্যন্ত বললাম, এই পর্যন্ত আমি পেয়েছি তাই এই পর্যন্ত বললাম, পরের দিন বাকিটা বলবো। ঠিক আছে।